রমজানকে দামি বানাবেন। একটা হলো রমজানের রোজা, একটা হলো রোজার বডি, আরেকটা হলো রোজার রূহ। রোজার বডি হলো নিয়তের সাথে সুবহে সাদেক থেকে সূর্য ডুবা পর্যন্ত কিছু না খাওয়া, এটা হলো রোজার বডি। আর রোজার রূহ হলো তিনটা। এক নম্বরে আল্লাহর মহাব্বতে, দুই নম্বরে আল্লাহর রহমতের আশায়, তিন নম্বরে আল্লাহ তাআলার আযাবের ভয়। এই তিনটা হলো রোজার রূহ। রূহ যদি দামি হয় তাহলে বডিটা দামি হয়, রূহ দামি হলে বডি দামি। বডি আছে রূহ নাই, এই মুরগি জীবনে ডিম দিবে না। তাহলে বডি আছে রূহ নাই, এটা যেমন এই তিনটা নাই। রোজা আছে, এটার দামও তেমন, এটার দামও তেমন, এটার তেমন কোনো দাম নাই, তেমন কোনো কি নাই বলেন। তাহলে রোজাকে দামি বানান, রোজাকে দামি বানান। রোজা দামি হয় তেলাওয়াত দিয়া, রোজা দামি হয় জিকির দিয়া, রোজা দামি হয় ইস্তেগফার দিয়া, রোজা দামি হয় দুরূদ শরীফ দিয়া, রোজা দামি হয় তেলাওয়াত দিয়া। সুবহানাল্লাহ বলেন। যারা পুরো কোরআন শরীফ পড়তে পারেন না, আপনি সূরা ইখলাস পড়েন 100 বার, 200 বার, 300 বার, 400 বার, 500 বার পড়েন 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 পড়েন। একবার পড়লে কি দিবে রব ছাড়া কেউ জানে না। কেন পড়া আসে না? অজু লাগবে না তো, হাঁটতে হাঁটতে পড়ে 10 সেকেন্ড লাগে, 10 সেকেন্ড। আমি মোবাইল ধরে ধরে দেখছি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, একবার সূরা ইখলাস। বাংলাদেশের একটা এমপি নয়, বাংলাদেশের মন্ত্রী নয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, সারা পৃথিবীর প্রেসিডেন্ট যদি হয়ে যায়, একবার সূরা ইখলাস তার চেয়ে বেশি দামি। কেন রে মুসলমান এইভাবে সময় নষ্ট করে? কেন এটা নড়ে না? এটা কেন নড়ে না? এটা একদিকে এটা নড়বে, আল্লাহর কসম এটা নড়ে, আপনার দুনিয়া সুন্দর হয়। এটা নড়ে, আপনার আখিরাত সুন্দর হয়। সুবহানাল্লাহ। আপনার জিহ্বা নাড়া দিয়ে আপনার ছেলে মেয়েদের জীবনও সুন্দর হবে, আপনার প্রজন্মের জীবন সুন্দর হবে। এটা যত নড়বে তত লাভ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপরে সাহারি খাওয়ার আগে পরে সাহারি খাবেন সময় মতো, শেষ সময় সাহারি খাবেন। শেষ সময় সাহারি খাওয়া সুন্নত। বলেন, সাহারি যেমন সুন্নত, সাহারি শেষ সময় খাওয়া সুন্নত। একটা সময় সাহারি খেয়ে শুবেন না, সাহারি উঠে খাবেন। তাহলে সাহারি খাওয়ার আগে পরে 2 রাকাত তাহাজ্জুদ পড়ব। কন ইনশাআল্লাহ, কন ইনশাআল্লাহ। বলো, সাহারি খাওয়ার আগে পরে 2 রাকাত তাহাজ্জুদ পড়ব। ইফতারিতে বিবি বাচ্চাদের উপরে, বিবিদের উপরে, মাদের উপরে আইটেম লোড দিবেন না, আইটেম কম করবেন। খেজুর পানি, খেজুর পানি। আচ্ছা আচ্ছা, 70 বার খাইয়েন, কিন্তু আমি যেটা করছি রবি ইনশাআল্লাহ কর। 70,000 বার কালেমা তৈবা লাজিম করে দেন, দেখবেন কেমনে পাগল হয়ে যায়। যে 70,000 বার কালেমা না তৈবা না পড়লে একটা শাড়িও কিনতাম না, ঈদের কিছু কিনতাম না। ইফতারের আইটেম কমবে, সাহারির আইটেম কমবে, কমবে, জিকির বাড়বে। প্রত্যেকেই যার যার বিবিকে 70,000 বার কালেমায়ে তৈবা লাজিম করে দেন, যে 70,000 বার কালেমায়ে তৈবা আমরা এবার রমজান মাসে পড়ব। কোন না ইনশাআল্লাহ? কত হাজার বার কালেমায়ে তৈবা? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। যদি কোনো মুসলমান 70,000 বার কালেমায়ে তৈবা পড়ে, আশা করা যায় তার কবরে আযাব হবে না। ডেলি 200 বার পড়লে কিন্তু 1 বছর হয়ে যায়। ডেলি 200 বার পড়লে 1 বছর লাগে, ডেলি 100 বার পড়লে 2 বছর লাগবে। আপনার জীবন থেকে আমার জীবন থেকে 2 বছর যায় নাই? এরপরে প্রতিদিন কিছু না কিছু ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় ইস্তেগফারের পুরো কালেমাটা 3 বার পড়ে, রাসূল বলেন গাছের পাতা বরাবর গুনাহ হলেও মাফ। 2 নাম্বার, আকাশের বৃষ্টির সংখ্যা বরাবর গুনাহ হলেও মাফ। 3 নাম্বার, মরুভূমির ধূলিকণা বরাবর গুনাহ হলেও মাফ। ঘুমাবার সময় পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি সুযোগ থাকে 1 বস্তা সোনাবুট কিনবেন, 1 বস্তা সোনাবুট, 1 বস্তা সোনাবুট কিনে বাড়ির আশেপাশের গরিব গোরাবারা যারা সোনাবুট কিনতে পারে না, এদেরকে ইফতারের জন্য পৌঁছে দেন। যদি সুযোগ থাকে 1 প্যাকেট খেজুর কিনেন, বাড়ির আশেপাশে যে গরিব মানুষগুলো আছে এদের কাছে পৌঁছায় দেন। যে কোনো একটা বোর্ডিংয়ে, লিল্লা বোর্ডিংওয়ালা মাদ্রাসা 1 বস্তা খেজুর পৌঁছায় দেন। আর বলবেন যুজু ছাত্র এটি ইফতার করবে, আশা করা যায় খালেস রোজাদারের রোজার সওয়াব আপনি পেয়ে যাবেন। রমজান দামি, এই কথাটা এদেশের চিনি বেচনেওয়ালা সেও বুঝে, গামছা বিক্রি করনেওয়ালা সেও বুঝে, লুঙ্গি বেচনেওয়ালা সেও বুঝে, ইভেন ভ্যান গাড়িতে করে যারা জুতা বেচে তারাও বুঝে, যারা মুরগি পালে তারাও বুঝে, যারা তেলাপিয়া মাছ চাষ করে তারাও বুঝে। সব এক আওয়াজ, রমাদান রমাদান রমাদান। লেকিন বুঝে না শুধু তারা,
যাদেরকে দিয়েছে রমাদান, আর বুঝে না শুধু তারা যাদের জন্য নাজিল করেছে কোরআন। শুধু আমরা বুঝি নাই যে রমাদানের দাম কত। রমাজানের 1 মিনিট নয়, রমাজানের 1 সেকেন্ড নয়, 1 সেকেন্ডের ভগ্নাংশ। পৃথিবীর এক বিখ্যাত লেখক ডক্টর রাগেব শারজানি তিনি বলেন যে রমজানের একটা ভগ্নাংশের দাম গায়রে রমাদানের 70 কোটি বছরের চেয়েও শ্রেষ্ঠ। না, এই শব্দ পৃথিবীর কাউকে কেউ বুঝাবার সুযোগ নাই। আমরা কেউ বুঝিয়ে নাই, মুফতিও বুঝে নাই, মুহাদ্দিসও বুঝে নাই। যারা বুঝছে তারা কবরে চলে গেছে। এটা বুঝছিল শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, বুঝছিল রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। রমাদানের 1 মিনিট নিউ মার্কেটের যে ছোট জামার দোকানওয়ালা, গার্মেন্টসের দোকানওয়ালা, ঢাকা নিউ মার্কেটের ছোট জামার দোকানওয়ালা, আপনি বলুন তো সে রমজানের শেষ দশকে আসর থেকে মাগরিব ঘুমায়, মাগরিব থেকে এশা ঘুমায়, এশার পর রাত 10টা বাজে বিছানাত যায়। 3 মাস আগ থেকে গাউসিয়া, ভুলতা গাউসিয়া, মদনপুর, নরসিংদী সব ফ্যাক্টরিওয়ালাদের ছুটি বন্ধ, গামছা ফ্যাক্টরি ছুটি বন্ধ, বিছানা চাদরওয়ালা ছুটি বন্ধ, ল্যাফের কভার বানায় তার ছুটিও বন্ধ, তোষকের কাপড় বানায় তাদের ছুটিও বন্ধ। শুধু এক আওয়াজ, রমাদান রমাদান রমাদান। গত সপ্তাহে আমার মাহফিল ছিল বৈরব, জুতার ফ্যাক্টরিওয়ালা ছুটি বন্ধ, হিন্দু জুতার ফ্যাক্টরিওয়ালা ছুটি বন্ধ। সে জানে রমাদান রমাদান, কিন্তু জানে না শুধু সে যাকে দিয়েছে রমাদান, আর যে জন্য দিয়েছে রমাদান। 10 পৃষ্ঠার কোনো বই কি পৃথিবীতে আছে? এই ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত 10 পৃষ্ঠার কোনো বই আছে যে 10 পৃষ্ঠার কোনো বইয়ের মধ্যে এক বাক্যের মধ্যে কথা লেখা আছে রমজান মাস ব্যবসার সুবর্ণ সুযোগের এক মহান মাস? পৃথিবীর কোনো বিধর্মীদের বইতে লেখা আছে? বলে না। হ্যাঁ, বাংলাদেশের যে ব্যবসা ও শিক্ষা এক সাবজেক্ট আছে না, আছে নি? হিসাব বিজ্ঞান, এটা বলে ব্যবসা ও শিক্ষা আরেক সাবজেক্ট। হ্যাঁ, কোন ব্যবসা ও শিক্ষা কোন সাবজেক্টের কোন বইতে, পৃথিবীর কোন উপন্যাস আছে, পৃথিবীর কোন নাটকের বইতে আছে যে রমজান ব্যবসার জন্য দিয়েছে, রমজান ব্যবসার একটা সুবর্ণ সুযোগ? বলেন হ্যাঁ না বলেন না। পৃথিবীর কোনো বইতে কথা আসে নাই। জুতার ব্যবসার জন্য রমজান দিয়েছে, না আসে নাই। সোনা বুটওয়ালার জন্য রমজান দিয়েছে, না আসে নাই। খেজুর এলসি করার জন্য রমজান দিয়েছে, না এই কথা আসে নাই। বুট বিদেশ থেকে আনার জন্য রমজান দিয়েছে, না এই কথা আসে নাই। গরু আর ছাগল মোটা করে বিক্রি করে দাও এই জন্য রমজান দিয়েছে, না এই কথা আসে নাই। তেলাপিয়া মাছ আর পাঙ্গাসের জন্য রমজান দিয়েছে, না এই কথা আসে নাই। অথচ হাজার হাজার বই পৃথিবীতে আছে, আসমানের নিচে জমির উপরে হাজার হাজার বই আছে, যে বই শুধু এর উপরেই লিখছে যে রমজান সিয়াম, কিয়াম, তিলাওয়াত, জিকির, ইস্তিগফার, তাহাজ্জুদ, দোয়ার জন্য রমজান দিয়েছে। কে বুঝাবে, কে বলবে? যে বলে সেই তো বুঝে নাই। তার বিশ্বাসের দুনিয়ায় তো আগুন লেগে গেছে। বলেন, তার বিশ্বাসের দুনিয়ায় তো কি লাগছে? আগুন লাগছে। যান নিউ মার্কেটে, ঢাকা নিউ মার্কেটে, কি পরিমাণ ব্যস্ত রমজান। না, এই ব্যস্ততার জন্য তো রমজান দেয় নাই। বুঝেন নাই? এই ব্যস্ততার জন্য রমজান দিছে না। মুসলমান এই ব্যস্ততার জন্য রমজান দেয় নাই। হুজুরও ব্যস্ত, মুফতিও ব্যস্ত, ইমামও ব্যস্ত, খতিবও ব্যস্ত, ফ্যাক্টরিওয়ালাও ব্যস্ত। বাস্তব। এই জন্য এটাকে জীবনের শেষ রমাদান মনে করেন যে এটা আমার জীবনের শেষ রমাদান। সবাই বলেন, এটা হয়তো আমার জীবনের শেষ রমাদান। বলেন, এটা মুখস্থ করেন 3 বার। এটা হয়তো জীবনের, আবার বলেন, জীবনের প্রতিটা নামাজকে জীবনের শেষ নামাজ মনে করেন, আর জীবনের প্রতিটা রমাদানকে শেষ রমাদান মনে করেন। কত রোজাই এলো আর গেল, হেলায় আর অবহেলায়। শেষে রোজা শেষে একটা দীর্ঘ নিঃশ্বাস, হায় চলে গেছে, কিছু করতে পারি নাই, শেষ। এই তো না, রমজান দিয়েছে রব্বে করিম। রমজান শুধু একটা মাসে 1200টা সেজদা বাড়তি দেওয়াকে সুন্নতে মুআক্কাদা বানিয়ে এক সেজদা দিয়ে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি দেবে। 1200 সেজদা,
সুবহানাল্লাহ বলেন না? কত সেজদা? অথচ আল্লাহ সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এক সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। সুবহানাল্লাহ বলেন, মুখস্থ করেন। এক সেজদা কত? এক সেজদার দাম কত? দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। 5 সেকেন্ড। 10 সেকেন্ডের দাম যদি দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি হয়, 1 সেকেন্ডের দাম কত? 10 সেকেন্ডের দাম যদি 100 টাকা হয়, 1 সেকেন্ডের দাম কত? 10 সেকেন্ডের দাম যদি 1000 টাকা হয়, তো 1 সেকেন্ডের দাম কত? 10 সেকেন্ডের দাম যদি 1 লাখ টাকা হয়, 1 সেকেন্ডের দাম কত? তো 10 সেকেন্ডের দাম যদি 10 কোটি টাকা হয়, 1 সেকেন্ডের দাম কত? 1 কোটি। 10 সেকেন্ডের দাম যদি 10,000 কোটি হয়, তো 1 সেকেন্ডের দাম কত? 10 সেকেন্ডের দাম যদি দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি হয়, 1 সেকেন্ডের দাম কত? বলো আমার আর তোমার 1 সেকেন্ডের দাম কত? আল্লামা ইবনে তাইমিয়া আলাইহির রাহমাত তিনি লিখছেন, আন্নান নাফাসা, এক নিঃশ্বাস, তুখাবিলুহা, তার মোকাবেলা আসবে আলাফুন ওয়া আলাফুন, আলাফু ওয়া আলাফু সানাওয়াত। এক নিঃশ্বাসের মোকাবেলায় যদি 100 কোটি বছরের জান্নাত দেয়, অল্প হবে। সুবহানাল্লাহ বলেন না? আর সেই মানুষটা যার নিঃশ্বাস নয়, যার এক নিঃশ্বাসের দাম 100 কোটি বছর, সুবহানাল্লাহ বলেন না? যার এক নিঃশ্বাসের দাম 1000 কোটি বছর, যার এক নিঃশ্বাসের দাম 1 লক্ষ কোটি বছর, যার এক নিঃশ্বাসের দাম 1 কোটি কোটি বছর, আর সেই মানুষটা তার বছরেরই হিসাব লাগায় না। বলেন না বাস্তব? কে কাকে বুঝাতে পারবে এই শব্দ? এক নিঃশ্বাসের দাম কত? এক নিঃশ্বাসের দাম কত? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আল্লাহ বারকাদা, তিনি যেখানে বসে লিখতেন, মাদ্রাসায়ে রহিমিয়া থানা বনে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত যেখানে বসে লিখতেন, ওখানে দেয়ালে হযরতের একটা কথা লেখা আছে, वक्त की कदर करो, मरते वक्त सारी दुनिया दी जाएगी, तुम्हें 1 मिनट भी नहीं दिया जाएगा। সময়ের মূল্য দাও, মৃত্যুর সময় তুমি যদি সারা পৃথিবীও দিয়ে দাও, তোমাকে 1 মিনিটের বাড়তি দেওয়া হবে না। 1 মিনিটের? এবার বলেন আমার 1 মিনিটের দাম কত? লেকিন আমরা বুঝি নাই। আপনি কি মনে করেন আগামী 12 তারিখে নির্বাচিত যিনি হয়ে যাবেন, আপনি কি মনে করেন 10 জন প্রার্থী আছে সবাই নির্বাচিত হবে না? নির্বাচিত হবে কয়জন? আর বাকিরা তো 3 দিন পরে নির্বাচিত হবে না? না 6 দিন পরে, না 6 মাস পরে। ফেল, এটা চিরদিনের জন্য ফেল। কথা কয় না? আর যিনি পাস, তিনি চিরদিনের জন্য পাস। কি বলে 5 বছর? কতক্ষণে আবার ছাত্র জনতা ভুয়া কইয়া বিদায় করে দেয়, কথা না? বাস্তব না বাস্তব? হ্যাঁ, কিন্তু এটার জন্য এক একজনের প্রস্তুতি কত, এক একজনের টেনশন কত, এক একজনের চেষ্টা কত, এক একজনের বক্তৃতা কত, এক একজনের চিল্লানি কত। অথচ তোমার এক নিঃশ্বাসের দাম কোটি কোটি বছরের জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এরপরেও মুখে দিয়ে আসে না সুবহানাল্লাহ, এরপরেও আসে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। রব্বুল আলামিন বলেন, যারা না নাফরমানি করে তারা কে কথা ভেবে রেখেছে, যারা ঈমান আনে আর আমল করে, এদের সাথে আমি যে আচরণ করব, ওই নাফরমানদের সাথে আমি একই আচরণ করব, এটা কি এটা ভেবে রেখেছে? আপনার কি মনে